এরা দুইজন যুক্তি করে বাবা দুইখানা সিলট নিয়ে মার কাছে হাজির হয়ে গেল। যেমন ছিল দুইখানা রেখেছেন, বলছেন মা গো আজকে একটা কথা বলার জন্য এসেছি মা। বললো ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, বলো তোমরা কেন এসেছো? দুইজন ছেলে বলছেন মা গো এটা আমার লেখা, আর এটা হচ্ছে আমার ছোট ভাই হোসেনের লেখা। মা গো বলে দিন মা কোনটা লেখা ভালো। আজকাল যদি মা বহিনেরা হইতো তো এই প্রশ্নের উত্তর 1 সেকেন্ডের মধ্যে দিত কি দিত না ভাই? বলে দিত যারে বেটা যা, বড় বেটা লেখা ভালো, যা ভাগ। ছোট বেটা কষ্ট পেল দুঃখ পেল দেখার নাই, বা বলে দিত ছোট বেটা লেখা ভালো, যা। ফাতেমা চিন্তা করছেন, যেমনই বলেছেন দোনো ছেলে মা গো কোনটা লেখা ভালো। হাইরে নবী নন্দিনী ফাতেমা একবার বাবা বড় বেটা হাসানের দিকে দেখছেন, একবার বড় ছোট বেটা হোসেনের দিকে দেখছেন। ইমাম হাসান বলছেন মা গো আমারটা ভালো, ইমাম হোসেন বলছেন মা গো আমারটা ভালো। হাইরে নবী নন্দিনী ফাতেমা ভাবছেন আল্লাহ গো এখন যদি আমি বলে দিই ইমাম হোসেনের লেখা ভালো, ইমাম হাসান কষ্ট পাবে, আর যদি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো, ইমাম হোসেন কষ্ট পাবে। আল্লাহ আমি মা কোন বেটাকে কষ্ট দেব না। জোরে বলুন। ফাতেমা বলছেন আমি কোনো বেটাকে কষ্ট দিব না। ফাতেমা বলছেন বেটা রে তোমরা যে প্রশ্ন করেছো বেটা ইয়ার উত্তর আমি দিতে পারবো না। কেন মা এই শক্ত কত প্রশ্ন করলাম, সামান্য তো ব্যাপার, বলে দিন কোনটা লেখা ভালো। বলে না বেটা আমার ক্ষমতা নেই। তাহলে কি করব? বলে বেটা যদি এই প্রশ্নের উত্তর নিতে চাও তবে একজনই দিতে পারবে। সেটা কে? বলে সেটা হলো তোমার বাবা শেরে খোদা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুজন ভাবছে বাপের কাছে যখন উত্তর পাবো তো তাহলে যাই। এরা দুইজন যুক্তি করে আবার দুইখানা সিলট নিয়ে পৌঁছে গেলেন শেরে খোদা আলীর কাছে। বলছেন আব্বা গো আমরা মায়ের কাছে গিয়েছিলাম, মা উত্তর দিতে পারে নাই। আব্বা গো আপনার কাছে এসেছি, বলুন কার লেখা ভালো। শেরে খোদা আলী ভাবছেন আল্লাহ কোনটা লেখা ভালো। ফাতেমা উত্তর কেন দেয়নি বুঝে গেছেন আলী